টাঙ্গাইল তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ২২ কিলোমিটার এলাকা জুড়ে আছে খানাখন্দ ও ফাটল। এতে চরম ভোগান্তিতে জনসাধারণ। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, মহাসড়কটি সংস্কারের বিষয়ে কি বলছে সড়ক ও জনপদ বিভাগ? বিস্তারিত জানাবেন। যে জেসিকা, আপনি যেমনটি বলছিলেন যে এই টাঙ্গাইল তারাকান্দি এবং চরগাবসারা যে আঞ্চলিক সড়ক রয়েছে ২২ কিলোমিটার, এটি কিন্তু এই টাঙ্গাইলের একটি গুরুত্বপূর্ণ সড়ক। যে কারণে হচ্ছে যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু যে সড়ক রয়েছে সেই সড়কে যখন দুর্ঘটনা ঘটে অথবা হচ্ছে ঈদের সময় যে যান চলাচল সেটি যদি কোনো কারণে যানজটের সৃষ্টি হয়, তখন সেই মহাসড়কের গাড়িগুলো কিন্তু এই টাঙ্গাইল তারাকান্দি ভূয়াপুর যে সড়ক রয়েছে সেই সড়ক দিয়ে চলাচল করে। যে কারণে এটি হচ্ছে গুরুত্বপূর্ণ। আরেকটি কারণে এটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে এই সড়কটিতে দিয়ে যে তারাকান্দি যে সার কারখানা রয়েছে সেই সার কারখানার ট্রাকগুলো এই সড়ক ব্যবহার করে। যে কারণে এই সড়কটি গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণের কারণে সড়ক ও জনপদ বিভাগের যারা রয়েছেন এটিকে তারা বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তবে এই সড়কটি এই প্রতি বছরই দুইবার করে এটি সংস্কার করা হয়। তবে এই সংস্কার দীর্ঘমেয়াদী না হওয়ার কারণে কিছুদিন পরে এই কাজ আবার ভেঙে যায়। যে কারণে এই সড়কে যান চলাচলে ব্যাহত হয়। চালক যারা রয়েছেন তারা বলছেন যে এটি যে সংস্কার কাজ হচ্ছে সেই সংস্কার কাজের দীর্ঘমেয়াদী নেই, কিছুদিন পরেই এই কাজ আবার নষ্ট হয়ে এই সড়কের আগের অবস্থায় ফিরে যাবে। আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে এই যে সড়কটি এই গত বছরের প্রায় 10 মাস আগে এই সড়কের সংস্কার কাজ করা হয়েছিল। এবছরও এই ডিসেম্বরে একটি প্রকল্প পাস করা হয়েছে যার 12,56,00,000 টাকা ব্যয়ের ডাবল বিটুমিন সারফেস ট্রিটমেন্ট এই আওতায় এই সড়কটিতে সংস্কার কাজ করা হবে। যে কারণে এই সড়কের বিভিন্ন অংশে 22 কিলোমিটার জুড়ে বিভিন্ন জায়গাতে বক্স করে কাটা রাখা হয়েছে। যে কারণে গাড়িগুলো বিভিন্ন সময় দুর্ঘটনার কবলে পড়ছে। এছাড়া হচ্ছে যে এই সড়কটি যেহেতু গুরুত্বপূর্ণ, এই যে সংস্কার কাজ সেটি ঠিকভাবে না করার কারণে এটি বারে বারে এটি আবার সংস্কারের প্রয়োজন হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের সাথে আমরা কথা বলেছি, যিনি এইখানকার নির্বাহী প্রকৌশলী রয়েছেন সিনথিয়া আজমেরি, ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, তবে তিনি আমার ফোন ধরেননি। যে কারণে এই সড়কের যে সর্বশেষ যে খবর সেটি এখন পর্যন্ত জানতে পারিনি। আর এই সড়ক নিয়ে সড়ক ও জনপথ বিভাগের যারা রয়েছেন তাদের সাথে আসলে তারা তেমন বক্তব্য না দেওয়ার কারণে অনেক সময় আমরা সেই তথ্যগুলো পাই না। এই টাঙ্গাইল তারাকান্দি সড়ক থেকে এই ছিল সর্বশেষ। জেসিকা। অভিজিৎ, ধন্যবাদ আপনাকে। দর্শক, টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন সহকর্মী অভিজিৎ ঘোষ।